মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার, ভ্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালের সমস্ত কাজ হয়ে গেছে, সকালে পড়ানো হয়ে গেছে। হয়ে যাবার পর এই যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এগুলো কেচে নেব। আর এইদিকে আজ বৃহস্পতিবার, তাই মা পুজোর জন্য ফুল, দূর্বা, তারপরে তুলসী পাতা এইসব তুলে রেখে দিয়েছে। আর সাথে সাথে এইদিকে ঠাকুরের যে বাসনপত্র, প্রদীপ, ধুনোচুর এগুলো সব ধুয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর সাথে আলপনাও দিয়ে দিয়েছে, তাহলে ঠাকুরের পুজোর কাজটা একটু এগিয়ে রাখা গেল। আর এদিকে বাবা বাজার থেকে মাছ এনেছে, আমি মাছটা কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিলাম। আজকে মাছটা খুব টাটকা ছিল আর মাছের তেলটাও খুব সুন্দর বেরিয়েছিল। এদিকে মাছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। জল খাবার খেয়ে রান্নার এখানে চলে আসলাম। আজকের পুজোটা মা করে দিচ্ছে। এদিকে প্রথমে মাছের ঝাল করে নিয়েছি, আর আগে ভাত হয়ে গেছে। তারপরে শুক্তো হবে, তার জন্য শুক্তোর করলাগুলো আগে ভেজে নিলাম। এইদিকে যেই সবজিগুলো দেয়া হবে সেই সবজিগুলো আর আলুগুলো আলাদা করে রেখেছি, কারণ আলুগুলো একটু শক্ত। আগে তেলেতে আলুগুলো ভালো করে ভেজে তারপরে সবজিগুলো দেয়া হবে। আর করলা, বড়ি ভেজে তুলে রেখেছি। রাখার পর কড়াতে আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। একটু লালচে লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাকি যে সবজিগুলো শুক্তোয় দেওয়া হবে সেই সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব। শুক্তোর সবজি যদি একটু তেলে ভাজা না করা হয় তাহলে খুব একটা ভালো লাগে না। একটু ভাজা ভাজা হবে, সেই তরকারিটা খেতে সুন্দর লাগে। এইদিকে শুক্তোর মশলা দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে জল ঢেলে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে ভাজা মশলাটাও রেডি করে নিলাম। ভাজা মশলার মধ্যে ওই জিরে ভেজে নিয়েছিলাম আর সর্ষে ভেজে দুটোকে গুঁড়িয়ে নিয়েছিলাম। এদিকে সবজিগুলো সিদ্ধ হয়েই আসছিল, তখন করলা আর বড়িটা দিয়ে দিলাম। দেওয়ার পর যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে ভাজা মশলার যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। এদিকে রান্নাবান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। ছাদে চলে আসছি। সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মিলে দিয়ে গিয়েছিলাম, আবার বৃষ্টি আসছিল তাই তুলে রেখেছিলাম। এখন রোদ বেরিয়েছে, আবার দিতে আসছি ছাদে। আজকের ওয়েদারটা এত বাজে, কয়েক ঘন্টা ছাড়া ছাড়া বৃষ্টি আসছে, আবার তারপরে রোদ্দুর উঠছে। তাই জামা কাপড়গুলো একবার করে তুলে নিয়ে যাচ্ছি, আবার একবার করে মিলে দিয়ে যাচ্ছি। প্রায় শুকিয়েই আসছে, আর একবার রোদ্দুরে থাকলে এরপর পুরোপুরি শুকিয়ে যাবে। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সিঁদুর পরে ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিলাম, কারণ আজকে মা পুজো করে দিয়েছে, আমাকে আর পুজো করতে হবে না। লক্ষ্মীবার মানে আজকে বৃহস্পতিবার। এদিকে লক্ষ্মী ঠাকুরেরও ঘট নতুন করে বসিয়ে পুজো করে দিয়েছে, আর সাথে গপুকে স্নান করিয়ে গপুরও সেবা দিয়ে দিয়েছে। আমি আর গপুকে এখন সেবা দেব না, কেননা আজকে বেলা করেই পুজো হয়েছে, খুব সকাল পুজো হয়নি। যেদিন সকালে পুজো হয় সেই দিন আমি স্নান করে আর একবার গপুকে সেবা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু দেরিতে পুজো হয়েছে বলে আর সেবা দিলাম না। আজকে দুপুরের মেনুতে আছে এদিকে মাছের ঝাল, শুক্তো আর আম, ডিমের শাক সিদ্ধ। আমাদের গ্রামের দিকে এই শাকটা চিনবেন, কিন্তু শহরের দিকে হয়তো নাও চিনতে পারেন। একটু তিতকুটে টাইপের, মানে তেতো শাকটা। আর মাছ ভাজাও আছে, সাথে
পটল সেদ্ধ করা হয়েছিল, পটল মেখেও রাখা হয়েছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।